আজকে 11 জুলাই এবং এক্সেস কিন্তু ইন্ডিয়াতে আজকে তাদের সার্ভিসটাকে ক্লোজ করে দিচ্ছে। যে সার্ভিসটাতে ওনারা বলছেন আমরা কোনো রকম নতুন করে রেজিস্ট্রেশন প্রসেস রাখছি না, সুতরাং যারা ওল্ড ক্লায়েন্ট আছে সেই ওল্ড ক্লায়েন্টদেরকে আমরা শুধুমাত্র ট্রেড করার সার্ভিসটা প্রোভাইড করব। বাকি নতুন করে কোনো ট্রেডার যদি অ্যাড হতে চায় তাদেরকে মিনিমাম 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে, তারপর তারা তাদের সার্ভারটা ঠিক করে নতুন ট্রেডারদেরকেও তারা রেজিস্টার করার সুযোগ দেবে। এবং এই ভিডিওটার শেষ পর্যন্ত আপনি জানতে পেরে যাবেন ফিউচারে আলটিমেটলি আমরা উইথড্রল পাবো তো, ফিউচারে আমাদের সাথে স্ক্যাম হবে না তো, তার সঙ্গে আমরা যে অ্যাপ্লিকেশনের উপর এত ট্রাস্ট করছি, এভাবে ট্রেড করছি, আমাদেরকে ফিউচারে গিয়ে কোনো রকম নোটিশ বা কোনো রকম লিগ্যাল অথরিটির হেল্প নিতে হবে না তো। ওয়াইজরেক্সকে আমরা অলরেডি কিন্তু দেখে এসেছি। ওয়াইজরেক্স এত বড় একটা কোম্পানি ছিল যেটাতে আমরা ট্রেড করতাম, ইনভেস্টমেন্ট করতাম, ইন্ডিয়াতে রেজিস্টার্ড ছিল। এত বড় একটা কোম্পানি হওয়ার পরেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে তারা এক নিমেষের মধ্যে ছুটে পালালো এবং আলটিমেটলি আমাদের পয়সা কিন্তু এখনো ফ্রিজ হয়ে থেকে গেল। আমরা না পারছি সেই পয়সাটাকে উইথড্রল করতে, না পারছি কোনো ক্রিপ্টো সেল করতে, কিছু করতে পারছি না। তো এক্সেস আলটিমেটলি ওয়াইজরেক্সের মতো হবে না তো। পুরো বিজনেস মডেল তাদের কি এবং সমস্ত ইউটিউবাররা যেটা আপনাকে বোঝাচ্ছে সেটাকে ঠিক বোঝাচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনি ডিটেলসে জানবেন। তার সাথে ভিডিওটার এন্ডে আমি আপনাকে একটা অল্টারনেট প্ল্যাটফর্ম বলে দেবো, যে অল্টারনেট প্ল্যাটফর্মটা এক্সনেসের থেকেও 90% কম ব্রোকারেজের সঙ্গে আপনাকে ট্রেড করার অনুমতি দেয়। তো সব থেকে প্রথমে যদি আমরা 28 মেতে আমরা যদি চাই, তাহলে এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার্সদেরকে একটা মেল দেওয়া হয়েছিল, যে মেলটাতে কিন্তু বলা হয়েছিল যে নতুন করে যে রেফারেল সিস্টেম বা ক্লায়েন্টে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, সেই অ্যাফিলিয়েট প্রোগ্রামটাকে তারা কিন্তু ক্লোজ করছে। ঠিক তার কিছুদিন পরেই আরো একটা নিউজ এসে যায় যে ইউপিআই আইডি কিন্তু ক্লোজ করে দেওয়া হচ্ছে। সুতরাং অনেক ম্যাক্সিমাম অ্যাকাউন্টে দেখা গেছে যে তাদের যে ইউপিআই সার্ভিস ছিল, সেই ইউপিআই থ্রু দিয়ে যে ডিপোজিট করতো, উইথড্র করতো, সেই প্রসেসটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছিল। সুতরাং এক্সনেসে ওখানে যদি আপনি ডিপোজিট করতে যেতেন, আপনাকে হয় বাইন্যান্সের হেল্প নিতে হতো, মানে যে কোনো ক্রিপ্টো কারেন্সি থ্রু দিয়ে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হতো। সাথে প্রত্যেকটা ইউটিউবারও আপনাকে কিন্তু ওই জিনিসটা বলেছিল। এবং আপনি এখানে একটা ডট কানেক্ট করবেন যে সমস্ত প্রসেসগুলো বলছি, এই সমস্ত প্রসেস কিন্তু আপনি আলটিমেটলি ইউটিউবারের থ্রু দিয়েই আপনি কিন্তু জানেন। আপনাকে কিন্তু পার্টিকুলারলি কোনো কোম্পানির তরফ থেকে নোটিশ দিয়ে আপনাকে বলা হয় না যে আপনি এই প্রসেসটা করুন, ওই প্রসেসটা করুন। আচ্ছা ঠিক আছে, এবার ইউপিআই প্রসেসটা তারা ক্লোজ করলো ম্যাক্সিমাম অ্যাকাউন্টে, সেটাও মেনে নিলাম। এবার আসে 7 জুলাই। হঠাৎ করে তারা কিছু ইনফ্লুয়েন্সার্সদেরকে কিছুটা নিউজ প্রোভাইড করে দেয় যে 11 জুলাই থেকে 7 জুলাই যে মেলটা করেছিল তাদেরকে, সেই মেলের থ্রু দিয়ে আমরা জানতে পারি 11 জুলাই থেকে নতুন রেজিস্ট্রেশন প্রসেস ক্লোজ হচ্ছে। এটা অলমোস্ট কিছুটা মান্থ চলতে পারে, 2 থেকে 3 মাস প্রত্যেকটা ইউটিউবাররা বলছে, কিন্তু আমার মনে হচ্ছে না 2 থেকে 3 মাস, এটা হতে পারে 6 মাসও হয়ে যেতে পারে, 1 বছরও হয়ে যেতে পারে, কোনো ফিক্সড এখানে টাইম নেই। তো এখানে সব থেকে বড় একটা কোয়েশ্চেন আছে, আপনি যখন এক্সনেসে রেজিস্টার করেছিলেন, কি বেসিসে রেজিস্টার করেছিলেন? আপনি এক্সনেসের কি ব্যাক হিস্ট্রি চেক করেছিলেন? আপনি দেখেছিলেন যে ব্যাক হিস্ট্রিতে এক্সনেসের ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে এক্সনেস মার্কেটের মধ্যে এলো, আমি যে ট্রেড করছি এটা কি লিগ্যাল করছি ইয়া ফির ইললিগ্যাল করছি? ব্যাক হিস্ট্রিতে যদি আপনি যাবেন তাহলে এক্সনেস কিন্তু অলরেডি আরবিআই এর দ্বারা একবার ব্যান হয়ে গেছিল। ব্যান হয়ে যাওয়ার পরেও কিছুটা লুপহোল সমস্ত প্ল্যাটফর্মেই থেকে যায়। সেই লুপহোলটাকে ইউজ করে তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আবার এন্ট্রি করেছে। ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি করার পর তারা যে সমস্ত নিউজগুলো দিচ্ছে সেটা পার্টিকুলারলি কিছু ইউটিউবারকে দিচ্ছে। যখনই দেখবেন যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কোনো রকমের কোনো একটা কাজ করাতে হয়, ফর এক্সাম্পল ওরা বললো যে রেজিস্ট্রেশন ক্লোজ করে দিচ্ছি, এটা কিন্তু ওরা আপনাকে মেল দিয়ে আপনাকে জানায়নি যে আমরা রেজিস্ট্রেশন ক্লোজ করছি। আপনি জাস্ট জানতে পেরেছেন সব থেকে প্রথমে প্রত্যেকটা যারা দুবাইয়ে বসে আছে যে সমস্ত ইউটিউবার। তো আপনি একটা জিনিস যদি নোটিস করবেন তাহলে প্রত্যেকটা ইউটিউবার সব থেকে প্রথমে শর্টস ক্রিয়েট করে বা রিলস ক্রিয়েট করে, তারপরে সেটা ইনস্টাগ্রাম তার সাথে ইউটিউবে পাবলিক করে, তারপর সেটা স্টোরিতে মেনশন করে। স্টোরিতে দেওয়ার পর তারা আলটিমেটলি লং ফর্ম কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে পাবলিক করে এবং পাবলিক করার পর আপনি কিন্তু জানতে পারেন যে হ্যাঁ এই প্ল্যাটফর্মে এটা রুলস এসছে, এরকম প্রসেস হচ্ছে। তো আপনি এখানে যে জিনিসটা নোটিস করবেন, এক্সনেসের তরফ থেকে এক্সনেসের ডিরেক্ট ক্লায়েন্ট হচ্ছেন আপনি, নাকি আপনি কোনো ইউটিউবারের ওপর ট্রাস্ট করবেন। আপনাকে ট্রাস্ট করতে হবে কোম্পানির ওপর। তাহলে কোম্পানির তরফ থেকে আপনাকে যখন ডিরেক্টলি কোনো কিছু জানানো হচ্ছে না, তাহলে আপনি কিভাবে একটা ইউটিউবারকে আপনি ট্রাস্ট করবেন? ইউটিউবারের সঙ্গে ডিরেক্টলি এক্সনেসের কোনো রকম লিঙ্ক নেই, কারণ ইউটিউবারের সঙ্গে এক্সনেসের ক্লায়েন্ট দেওয়া এবং টাকা নেওয়া এই দুটোই সম্পর্ক হচ্ছে একটা ইউটিউবারের সাথে একটা এক্সনেসের। এবং এক্সনেস যদি হঠাৎ করে তাদের রুলসে কোনো রকম চেঞ্জেস এনে দেয়, তাহলে আপনি কিন্তু তখন কোনো কিছু করতে পারবেন না। ইউটিউবার আপনাকে ডিরেক্টলি বলে দেবে যে আপনাকে এতদিন ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এবং আপনি এখানে একটা জিনিস আবার চিন্তা করুন, এই যে রেজিস্ট্রেশন প্রসেস ক্লোজ করলো, এই রেজিস্ট্রেশন প্রসেসটা ক্লোজ করার 2-3 দিন আগে তারা কিন্তু আপনাকে বলে দিল যে এখানে আপনি ইজিলি আপনি উইথড্রল করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। আমি উইথড্রল করে দেখাচ্ছি, তার সাথে আমি ডিপোজিট করে দেখাচ্ছি, তারা সমস্ত কিছু আপনাকে করে দেখাচ্ছে। কিন্তু আলটিমেটলি একটা জিনিস যদি আপনি নোটিস করবেন, তাহলে এখানে কিন্তু তারা যে অ্যাকাউন্টটা ইউজ করে, সেই অ্যাকাউন্টটা কি আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখে এসেছেন যে সেটা দুবাইয়ের অ্যাকাউন্ট না ইন্ডিয়ান অ্যাকাউন্ট? এবার আপনি একটা জিনিস যদি নোটিস করবেন, এক্সনেসের ওপর যে সমস্ত ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে তারা কিন্তু দুবাইয়ে বসে ভিডিও বানাচ্ছে এবং ম্যাক্সিমাম ইউটিউবারই কিন্তু দুবাইয়ে বসে আছে। এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। এবার ধরে নিন দুবাইয়ে বসে একটা ইউটিউবার ভিডিও বানাচ্ছে, সে আপনাকে বলছে যে আমার কাছে এত হাজার, এত লাখ, এত কোটি ডলার বা টাকা আমার অ্যাকাউন্টে পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আপনার যদি যায় তাহলে আপনার 1000 টাকা যাবে, কিন্তু আমার গেলে লাখ টাকা, কোটি টাকা চলে যাবে। তা আমি যখন কোটি টাকার রিস্ক নিয়ে যখন আমি রেডি আছি যে আমার এই টাকাটা চলে যেতে পারে, তাহলে আপনি 1000 টাকার জন্য কিসের ভয় করছেন? আমার কোটি টাকা এখানে যাবে না কখনো, কারণ প্ল্যাটফর্ম ট্রাস্টেড, তার সাথে আপনার 1000 টাকাও যাবে না, ওরা সেই ট্রাস্টটা আপনাকে দিচ্ছে।
দিচ্ছে। কিন্তু আপনি যদি ব্যাক হিস্ট্রি চেক করেন তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন ওরা যেই ফরেন অ্যাকাউন্টে ট্রেড করছে সেটা কিন্তু দুবাইয়ের অ্যাকাউন্ট। তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান অ্যাকাউন্টে তারা কিন্তু ট্রেড করে না। কেননা আপনাকে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে গেলে শুধুমাত্র আপনি ক্রিপ্টো ট্রেড করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবারকে আপনি যদি ফলো করবেন, ফরেনে যারা বসে লাইভ স্ট্রিমিং করছে, এখন দুবাই বসে লাইভ স্ট্রিমিং করছে, ক্রিপ্টো, ফোরেক্স, কমোডিটি সমস্ত পেয়ারসে ট্রেড করে, ফরেন স্টকে ইনভেস্ট করছে, ফরেন স্টকে বাই সেল করে আপনাদেরকেও করা করাচ্ছে হয়তো, কারণ আপনারা ইনফ্লুয়েন্স হয়ে করে দেবেন। এবং আপনাকে একটা জিনিস বলে দেবো, আপনি যদি ফরেক্সে কোনো রকম ট্রেড করেছেন সেটা কিন্তু ইলিগাল। তার সাথে এক্সনেস, কেননা অলরেডি একবার ব্যান হয়েছিল, তারপর লুফল নিয়ে আবার এসছে। তো আপনি যদি কোনো রকম ভাবেই ফরেক্স স্টকের মধ্যে ট্রেড করেন তাহলে সেটা ইলিগাল। তার সাথে ফেমা রুলের কিন্তু ভায়োলেশন হতে পারে। যদি ফেমা রুলের ভায়োলেশন হয় তাহলে আপনার কিন্তু জেল পর্যন্ত হতে পারে। তাই আপনাকে বলবো যে আপনাকে এখন সাবধান হতে হবে। যদি আপনি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছেন, ইউজ করবেন কি করবেন না সেটা টোটালি আপনার উপর। কেননা আমি আমার যদি পার্সোনাল কথা বলি তাহলে আমি কিন্তু আমার সমস্ত ফান্ড কিন্তু উইথড্র করে নিয়েছি। কেননা 2-3 মাস পর যদি ইনস্ট্যান্ট তারা কোনো সময় উইথড্রলের কোনো রকম একটা নিউজ দিয়ে দেয় তাহলে সবাই কিন্তু, যত 8 লাখ ক্লায়েন্ট আছে, 8 লাখ ক্লায়েন্ট কিন্তু একসঙ্গে ওখান থেকে উইথড্রল মারার ট্রাই করবে। যখনই একসঙ্গে সবাই সার্ভারের উপর প্রেসার দেবে, একসঙ্গে সার্ভারের উপর প্রেসার পড়ায়, কোনো রকম উইথড্রল তারা প্রসেস করতে পারবে না। প্রসেস স্লো হয়ে যাবে, কিছু জনের উইথড্রল হবে, ম্যাক্সিমাম জনের উইথড্রল হবে না, লেট উইথড্রল হতে স্টার্ট করবে। এরই মাঝখানে তারা যদি নিউজ করে দেয় যে আমরা উইথড্রল প্রসেস এখন স্টপ করে দিচ্ছি, সার্ভারে কিছু প্রবলেম এসে গেছে, তাহলে আপনার যে পয়সা আছে সেই পয়সাটা ওখানে কিন্তু ফেসে গেল, আপনি ওখান থেকে কিন্তু আর উইথড্রল করতে পারবেন না। তো জাস্ট এইরকম কিছুটা থিঙ্কিং নিয়ে আমি এক্সেস থেকে উইথড্রল করে নিয়েছি। তার সাথে আমি একটা কথা বলি, আমি এক্সেসে সেরকম আমি ট্রেড করতাম না। এখানে ট্রেড কেন করতাম? কারণ আপনাদের জন্য। আপনারা ম্যাক্সিমাম পার্সনই আপনারা এক্সেস ইউজ করতেন, এবং আমি শুধুমাত্র একাই একটা প্ল্যাটফর্মকে বলে আমি কখনো প্রমোট করাতে পারবো না। কারণ আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করি এরা কোনো ইউটিউবারকে স্পন্সার করে না, সব থেকে প্রথম কথা। এবার তারা যদি কোনো ইউটিউবারকে স্পন্সার না করে তাহলে কিন্তু ইউটিউবাররাও ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনাকে বলবে না। কিন্তু ওই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালিতে 90% কম ব্রোকারেজের সঙ্গে আপনাকে কিন্তু ট্রেড করার মৌকা প্রোভাইড করে। তাহলে আপনি যদি চাইছেন যে ওই প্ল্যাটফর্মটা ইউজ করতে, প্ল্যাটফর্মটার নাম ডু প্রাইম,